হ্যালো বন্ধুরা বন্ধুরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অঙ্ক একটা বিশেষ ভূমিকা পালন করে। আর এই অঙ্ক আমি তোমাদেরকে ধারাবাহিক চ্যাপ্টার ধরে ধরে শেখানোর চেষ্টা করছি। আজকে যে চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো সেটা হচ্ছে সরল সুদ এবং জটিল সুদ। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই দেয়, হয় জটিল সুদ থেকে প্রশ্ন থাকে কিংবা সরল সুদ থেকে প্রশ্ন থাকে। তো আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবো আজকে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে কত টাকার 5 বছরের মোট সুদ 900 টাকা হবে। কত টাকার মানে আসল চেয়েছে আমাদের কাছে। খেয়াল করো, আমি যদি সূত্র ব্যবহার না করি তাহলে কিভাবে সহজে করতে পারি অঙ্কটিকে ভালো করে বোঝো। বছরে কত পার্সেন্ট সুদ? 6%। ক বছর সময়? 5 বছর। তাহলে এক বছরে যদি 6% সুদ হয়, 5 বছরে ক পার্সেন্ট সুদ হবে? না, আমরা সবাই বলবো 5 6 30% সুদ হবে। 5 বছরে 30% সুদ হবে। এটাই তো বলা আছে 900 টাকা। মানে এই 30% হচ্ছে 900 টাকা। তাহলে 1% হবে 900-কে 30 দিয়ে ভাগ, আর 100% হবে 100 দিয়ে গুণ। বাস, এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। 30 আর 90 কাটলে 3, মানে এখানে 30 পাবো। 30 আর 100 গুণ করলে হচ্ছে 3000। এটাই হবে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এছাড়া তুমি ফর্মুলা ধরেও করতে পারো। ফর্মুলা কি? আসল সমান কি হয়? আসল সমান হয় আসল হয় সুদ ইন্টু 100, সুদ এখানে আই, ডিভাইডেড বাই আর ইন্টু টি। এটা বসালেও কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে সুদ হচ্ছে 900, তো 900-র সঙ্গে 100 গুণ, আর নিচে আর এবং টি 5 এবং 6 গুণ করে দাও। এটার সঙ্গে এটা 30 30 দিয়ে এটা কাটলে 30 হয়। 30 আর 100 গুণ করলে 3000। কিন্তু আমরা ফর্মুলা যত পারবো চেষ্টা করব কম ইউজ করার, যাতে করে আমাদের ফর্মুলা ছাড়াও যেন অঙ্ক আমাদের হয়ে যায়। নেক্সট কোশ্চেন। কোন আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? দেখো, দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে যদি 100 টাকা আসল হয় তাহলে 100 টাকা সুদ হবে, তবেই আমার দ্বিগুণ হয়ে যাবে। আসল 100, সুদ 100, টোটাল হয়ে গেল 200, মানে দ্বিগুণ হয়ে গেল সুদে আসলে, তাই না? তো এই যে 100 সুদ হয়েছে, এটা কত বছরে? 8% হারে। আচ্ছা, 8% যদি সুদ হয়, এক বছরে যদি 8% হয়, তো 8 দিয়ে ভাগ করে দাও, 12.5 হয়ে যাবে। 12.5, তাহলে 12.5% সুদের হার, ওই 12.5 বছর, তাই না? 12.5 বছর, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এছাড়া সূত্র ধরে করা যায়, ঠিক আছে? কিন্তু এটুকু যদি ভালো করে বুঝে নিয়েছ, সুদটা হচ্ছে কত? সুদ 100 হচ্ছে 8% হারে। 8% হারে যদি 100 হয়, তাহলে কত বছর লাগবে? এক বছরে 8, এরকম 12.5% লাগবে, তবে 100 হবে। তো 100-কে 8 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 4,000 টাকা এবং বার্ষিক 6% সরল সুদে 5,000 টাকা দুটি আলাদা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর পর তিনি মোট কত টাকা সুদ পাবেন? দেখো, 2 বছর পর বলেছে, তো এই যে প্রথম 4,000 টাকা, ঠিক আছে? আমি আচ্ছা নর্মালি সূত্র বাদ দিয়ে করছি, ঠিক আছে? ভালো করে বোঝো। প্রথমে 5% সুদ, 2 বছরে 10% সুদ পাবে। তাহলে এই যে 4,000 টাকা রয়েছে, এর 10% বের করো। এর 10%, 10 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে একটা শূন্য, দুটি শূন্য, 400 টাকা। তাহলে প্রথম থেকে 400 টাকা সুদ আমি পাবো। দ্বিতীয়টা 6% হারে যদি 2 বছর পাই, তো 12% সুদ পাবো। দ্বিতীয়টা হচ্ছে 5,000 টাকা, এর 12% কত হবে? 12 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য কেটে দাও, 50 12 হচ্ছে 600 টাকা। তাহলে টোটাল সুদ হচ্ছে 1000 টাকা। এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। দেখো, আমি কিন্তু কোনো সূত্র ব্যবহার করছি না, আমি নর্মালি সিম্পলি করার চেষ্টা করছি। সূত্র ধরে করলেও করা যায়। নেক্সট। বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার কত হলে 4,000 টাকা 3 বছরে সুদে আসলে 4,960 টাকা হবে। আচ্ছা, সুদের হার কত হলে এটা হবে সুদে আসলে? খেয়াল করো, আস কত হচ্ছে এটা? 4,000 টাকা আসল, 4,900 টাকা, 960 টাকা হচ্ছে সুদ আসল। তার মানে সুদ হচ্ছে 960 টাকা। এটাই তো ব্যাপার, তাই না? তো 960 টাকা হচ্ছে সুদ 3 বছরে, এই যে 3 বছরে। তাহলে এক বছরে কত সুদ? 3 দিয়ে ভাগ করে দাও। 1 বছরে 320 টাকা সুদ। এবার আসল তো 4,000 টাকার উপরে, তো 4,000-এ সুদ হচ্ছে 320 টাকা।
100 টাকায় কত? এটা 1 বছরে, কিন্তু 3 বছর বলে 3 দিয়ে ভাগ হতো। আমি 3 বছর করিনি, 960 টাকা দিয়ে বের করছি না, আমি 320 টাকা দিয়ে বের করছি। মানে 1 বছরের সুদ দিয়ে আমি অ্যান্সার বের করার চেষ্টা করছি। 4000 টাকায় 1 বছরের সুদ কত? 320 টাকা। তাহলে 100 টাকায় কত? বাস, উপরের 3টি শূন্য, নিচের 3টি শূন্য কেটে দাও। 32কে 4 দিয়ে ভাগ করলে 8%। অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে কোন আসল সরল সুদে 4 বছরে দ্বিগুণ হলে ওই একই সুদের হারে কত বছরে তা 4 গুণ হবে? দেখো, সরল সুদে 4 বছর দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি জানো? মানে সুদ 1 গুণ, সুদটা হচ্ছে 1 গুণ। কেন? কারণ আসল তো 1 গুণ আছে না, আসল 1 গুণ, সুদ 1 গুণ, তবেই তো সুদে আসলে দ্বিগুণ। এবার 4 গুণ হবে। 4 গুণ মানে কি? 4 গুণ মানে 1 গুণ আসল আর 3 গুণ সুদ। তো 3 গুণ সুদ হতে কত সময় লাগবে? দেখো, 1 গুণে 4 বছর লাগে, তাহলে 3 গুণে 3 4 12 বছর লাগবে। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এগুলোকে আমরা এভাবে করি। সবসময় মনে রেখো, সরল সুদের ক্ষেত্রে যদি গুণ বলে দেয় তো 1 গুণ করে বিয়োগ করে দেবে। প্রথমে দেখো দ্বিগুণ বলেছে, দ্বিগুণটাকে 1 গুণ বিয়োগ করে দাও, তাহলে 1 গুণ 4 বছর, 1 গুণ 4 বছর। এবার 4 গুণ বলেছে তো তাহলে 3 গুণ বের করব। 1 গুণ 4 বছর, 3 গুণ 12 বছর। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 4000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা চক্রবৃদ্ধি সুদ। দেখো, যদি সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল চাই তোমাকে, তাহলে সহজ একটা নিয়ম মনে রেখো। সুদ আসল চাইলে আসল লিখবে 4000 ইন্টু 5% তো সুদ, তাহলে 105% হবে সুদ আসল। তো 105 ডিভাইডেড বাই 100। এবার যেহেতু 2 বছর, তাহলে 2 বার হবে 105 ডিভাইডেড বাই 100। যত বছর বলবে তত বার হবে। বাস এইটুকু করলেই তোমরা খুব সহজে অ্যান্সার পাবে। দেখো, 5 দিয়ে কাটো, এটা 21, নিচে হবে 20। এটাও 5 দিয়ে কাটো, উপরে 21, নিচে হবে 20। 20 আর 20 400 হয়, এই 400 কাটলে আমরা পাই 10। তাহলে 21 21 441 হয়, আর 10-এর জন্য একটা শূন্য, 4410। অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 7 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কি, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 8000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, এর আগের যেটা বের করলাম সেটা হচ্ছে সুদ আসল বের করছিলাম, চক্রবৃদ্ধি সুদের সুদ আসল। কিন্তু সুদ বের করা একটু আলাদা প্রসেস এবং সহজ প্রসেস। সুদ বের করতে গেলে সব থেকে সহজ নিয়ম কি তুমি ইউজ করবে? যদি 10% বলে, 10% বললে একটু সহজ হয়। মানে এরকম হয়, ধরো 10 যদি হয়, তাহলে 11 হবে সুদ আসল। মানে 10% মানে কি? 11 হবে সুদ আসল, 1 বেড়ে যাবে। 10% মানে 10-এর 1 বাড়বে। তবে যেহেতু 3 বছর, তো এটা কিউব দাও, এটা কিউব দাও। এটা কিউব দিলে হচ্ছে 1000, আর এটা কিউব করলে হচ্ছে 1331। এবার আমাকে আছে আছে কত? আছে 331 টাকা সুদ হচ্ছে। 331 টাকা আমার সুদ হচ্ছে। দেখো, 1000 টাকা হলে 331 সুদ, কিন্তু এখানে 8000 আছে, মানে এর সঙ্গে 8 গুণ, তবেই তো এটা 8000 টাকা আসল। তাহলে এদিকেও 8 গুণ হবে। 8 একে 8, 8 4 32, 8 3 24, 4 হাতে 2, 8 3 24 আর 2 26, 26 48। অ্যান্সার হবে অপশন এ। এবার এটা গেল একটা নিয়ম, যেখানে 10% বললে এই নিয়মে আমরা করে থাকি। কিন্তু সবসময় তো 10% বলবে না, তাহলে আমরা কোন নিয়মে করব যে আমরা সবকিছু অ্যান্সার পাবো? দেখো, এর জন্য একটা মেথড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বক্স মেথড। এবার বক্স মেথডটা কি ভালো করে বুঝে নাও। 3 বছর বলেছে, তো 3 বছরের জন্য আমরা এইভাবে লাইন টানবো, একটা এল, বড় এল টানবো, দিয়ে 1 বছর এভাবে টানলাম সোজা, তারপর এটা 2 বছর টানলাম, আর এটা 3 বছর টানলাম। বুঝতে পারছো? মানে উল্লম্ব এবং অনুভূমিক ভাবে 3টে করে লাইন থাকবে। এবার এই 8000-এর 10% এখানে বসাও 800 টাকা, এখানেও হবে 800 টাকা, এটাও হবে 800 টাকা। এই 3টি হচ্ছে সরল সুদ, মানে 8000 টাকার উপরেই 10% 10% 10% করে 3 বছরে পাবে। কিন্তু প্রথম বছর যে 800 টাকা, তার উপরে আবার 10% সুদ পাবে, তার মানে এটা হবে 80 টাকা। তৃতীয় বছরে কি হবে? প্রথম ও দ্বিতীয় বছরের 1600 টাকা পেয়েছে, তার উপরে মানে 800 আর 800, 1600-র উপর 10% পাবে, তার মানে হবে 160 টাকা, বা বলতে পারো 80 ডাবল। 80 সবসময় ডাবল হয় এখানে। এবার এই 80-র আবার 10% এই ঘরে বসবে,
সেটা হচ্ছে 8 টাকা। এবার তুমি যোগ করে দাও, অ্যান্সার পাবে। এটা হচ্ছে 2400, এটা হচ্ছে তোমার এটা কত 240, ঠিক আছে, আর এটা হচ্ছে 8। সবগুলো যোগ করে দাও, 2648 অ্যান্সার আসবে। 2648 এটা হবে উত্তর। এবার তোমার প্রথম দৃষ্টিতে মনে হতে পারে দাদা এটা তো একটু লম্বা হয়ে গেল, বা এটা না না না, এটাই সহজ। তোমাকে বক্স মেথডটা একটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। তাই তুমি যদি একবার ঠিক মতো ভালো করে জানতেও শিখতে পারো না, তো সহজ অঙ্ক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে কি না, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে সুদে আসলে, ওকে, 2420 টাকা হবে। এখানে সুদে আসলে এটা হবে কত, সুদের হার চেয়েছে। তো সুদের হার বের করার একটা নিয়ম হচ্ছে কি না, বেস, এটাও তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, বেস ইন্টু 100 মাইনাস 100। তাহলে এখানে বেসের অভাব, বেস কি আমি জানি না, তাহলে বেসটা আমি কি করে বের করব? বেস বের করার নিয়ম হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ। সুদ আসল হচ্ছে 2420, একে আসল অর্থাৎ 2000 দিয়ে ভাগ দিয়ে এমন একটা সংখ্যা নিয়ে এসো যেন পাওয়ারে 2 হয়। কেন 2 হয়? কারণ বছর 2 বলেছে, তাই পাওয়ারে যেন 2 আসে। কি হবে? প্রথমে দেখো, একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 121, এটা 2 দিয়ে কাটলে 100। দেখো 121 আর 100 আছে, তার আমি বলতে পারি 11 আর 10 তার স্কোয়ার। 11 স্কোয়ার করলে 121, আর 10 স্কোয়ার করলে 100। এই যে ভেতরটা তুমি পেলে না, এইটা হচ্ছে বেস, মানে 11/10, এইটা হচ্ছে বেস। তাহলে বেস বসাও, 11 ডিভাইডেড বাই 10, 100 গুণ করো আর 100 বিয়োগ করো। দেখো 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে আমরা পাচ্ছি 11 10 110 মাইনাস 100 অর্থাৎ 10%। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? বেস কি করে পেলাম এটুকু। এছাড়া তুমি যদি ফর্মুলাটা মনে না থাকে, এই ফর্মুলাটা মনে না থাকে, তাহলেও তুমি করতে পারবে। কি করে পারবে? দেখো সব কিছু করে দেওয়ার পর এইটুকুই তো তুমি পাবে, মানে পাওয়ারের 2 নিয়ে আসবে, 2 নিয়ে আসার পর এইটা জিনিস তোমরা পাবে। কি পাবে? তোমরা পাবে 11/10, তুমি পাবে 11 ডিভাইডেড বাই 10, এটা পাবে। এই 10টা মনে রেখো সবসময় আসল, আর উপরটা হচ্ছে সুদ আসল। তাহলে 10 যদি আসল হয় আর সুদ আসল যদি 11 হয়, তার মানে সুদ হচ্ছে 1। তাহলে 10-এ সুদ হচ্ছে 1, 100-তে কত? তুমি পেয়ে যাবে 10%। এভাবেও আমরা বের করি, ঠিক আছে? আমি অবশ্যই এইভাবেই বের করি, কারণ নিচে আসল উপরে সুদ আসল, বিয়োগ করলে সুদ পেয়ে যাই। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে, বার্ষিক 5% হারে 8000 টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখো 2 বছরের যদি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে, তো মনে রেখো একটা ফর্মুলা। পার্থক্য ফর্মুলা হচ্ছে আসল ইন্টু সুদের হার বাই 100 তার স্কোয়ার। এটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য বের করার নিয়ম। আচ্ছা, আসল বের করার একটা নিয়ম আছে। আসল বের করার নিয়ম কি? আসল সমান ডিফারেন্স ইন্টু, এটার উল্টে হয়ে যায় 100/r তার স্কোয়ার। আচ্ছা, আমাকে পার্থক্য চেয়েছে মানে উপরটা চেয়েছে, এটা বের করতে হবে। তো এখানে আসল হচ্ছে 8000 ইন্টু 5-এর স্কোয়ার 25 হবে উপরে, আর নিচে 100 স্কোয়ার মানে 110,000 হবে। ঠিক আছে? তো আমরা এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দেব। 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, তো 5 4 20, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে 20 টাকা। অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলেছে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 16 গুণ হবে? এটা চক্রবৃদ্ধি বলেছে, সরল সুদ নয়। সরল সুদ হলে কি 1 গুণ করে কমাতে হয়, তাই না? সরল সুদ আমি আজকেই তোমাদেরকে শেখালাম যে 1 গুণ করে কমাতে হয়। 3 দ্বিগুণের জায়গায় 1 গুণ, 16 গুণের জায়গায় 15 গুণ, যদি সরল সুদ বলতো। কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি করবে? প্রথমে বছর লিখবে, 4 বছর, কত গুণ? 2 গুণ। এবার এবার বলো তো, এই 2 এর পাওয়ারে কত দেব? 2 এর পাওয়ারে যত দিলে 16 হবে, 2 এর পাওয়ারে কত দিলে 16 হবে, এইটুকু তোমাকে ভাবতে হবে। তো যেটাই দিলে 16 হবে সেটাই এদিকে তোমার সময়ে গুণ হয়ে যাবে। দেখো 2 এর পাওয়ারে 4 দিলে 16 হয়, 2 এর পাওয়ার 4 মানে 16, তো এখানেও 4 গুণ হয়ে যাবে।
তার মানে 16 বছরে 16 গুণ হবে। 4 বছরে দ্বিগুণ হয়, 16 বছরে 16 গুণ হবে। ঠিক আছে, মনে থাকবে। খুব সহজ এবং সিম্পল জিনিস, খুব বেশি আহামরি কঠিন নয়। ঠিক আছে, দেখো কেন 4 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 8 বছরে কি হবে, মানে আরো 4 বছর বেড়ে গেল, মানে আবার দ্বিগুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাই না? তো আরো 4 বছর মানে 12 বছরে কি হবে, তো 4-এর দ্বিগুণ মানে 8 গুণ হয়ে যাবে। আবার 4 বছর মানে 16 বছরে কি হবে, 8-এর দ্বিগুণ মানে 16 গুণ হবে। তো 16 বছরে 16 গুণ হবে। কিন্তু আমরা এইভাবে করি না, আমরা সিম্পল নিয়ম ফলো করি, কি না, পাওয়ারে যাই দিলে 16 হবে সেটাই গুণ হবে বছরের সঙ্গে, আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। বার্ষিক 4% সরল সুদে 6 মাসের জন্য 5,000 টাকা ধার নিলে কত সুদ দিতে হবে? আচ্ছা, এখানে বার্ষিক দেখো কি চেয়েছে, বার্ষিক 4% সরল সুদে 6 মাসের জন্য, মানে পুরো বছরের জন্য নয়, তো হাফ বছর। ঠিক আছে, সুদ কত হবে? তো দেখো, বছরে যদি 4% হয়, তাহলে হাফ বছরে 2% সুদ হবে, মানে বছর অর্ধেক হলে সুদের হারটাও অর্ধেক, 2%। তাহলে 5,000 টাকা এর 2% বের করো, আমরা অ্যান্সার পেয়ে যাব। 2% হচ্ছে 100 টাকা, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এক ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রাখলেন এবং 4 বছর পর দেখলেন সুদের পরিমাণ আসলের 9/25 হয়েছে, সরল সুদের হার কত হবে? এই যে আসলের বলেছে, মানে আসল যদি 25 হয় সুদ হবে 9, আসল যদি 25 হয় তাহলে সুদটা হচ্ছে 9। 4 বছর পর দেখলেন মানে সময়টা হচ্ছে 4 বছর, তাহলে সুদের হার বের করার কি নিয়ম? সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। এই নিচের 100 এই 100 কেটে যাবে, তাহলে 9%, এটাই সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে সুদের হার বার্ষিক 5% থেকে বৃদ্ধি পেয়ে 6% হয়, এক ব্যক্তি বার্ষিক সুদের আয় 80 টাকা বৃদ্ধি পেল। দেখো এখানে মাত্র 1% বৃদ্ধি পেয়েছে, তো 1% বেড়ে গেল, এদিকে 80 টাকা বেড়ে গেল, তাহলে 100% কত হবে, 100 গুণ হয়ে যাবে, তার মানে 8,000, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে কত টাকার বার্ষিক 10% সরল সুদে 3 বছর 4 মাসের মোট সুদ 1,000 টাকা হবে? এটাও সরল সুদ বলেছে, শুধু একটা জিনিস মনে রাখবে, 4 মাস মানে কত, মাসকে 12 দিয়ে ভাগ করে দাও, 1/3 বছর, তাহলে 3 বছর আর 1/3 বছর কত হয়, তো 3 পূর্ণ 1/3 বছর, আর 3 পূর্ণ 1/3 বছর মানে হচ্ছে 10/3 বছর, এইটা ধরে আমরা কাজ করব। ঠিক আছে, দেখো সুদ আসল কত, আসল বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, সুদ হচ্ছে 1,000 টাকা ইন্টু 100, আর নিচে কি হবে, নিচে হবে সুদের হার ইন্টু সময়, সময় মানে 10/3, তো 10/3টা উপরে চলে যাবে। এবার 10 10 100, এই 100 কেটে গেল, 3 আর 100 কাটলে 3,000 টাকা, অ্যান্সার হবে অপশন এটা। সহজ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভালো করে করো। কোন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের সুদে আসলে 840 টাকা, 5 বছরের সুদে আসলে 1,050 টাকা হয়, আসল কত? তো এই যে 2 বছর 5 বছর 3 বছরের গ্যাপ, তাহলে 3 বছরে এটাও আসল ঢুকে আছে, এটাও আসল ঢুকে আছে, বিয়োগ করলে সুদ 3 বছরের সুদ পাবো। তো 1,050 থেকে 840 বিয়োগ করে দাও, থাকে 210, এটা হচ্ছে সুদ, 3 বছরের সুদ এটা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 3 দিয়ে ভাগ মানে 70 টাকা। আমাকে 2 বছরের সুদ বের করো, 2 বছরের সুদ কত হবে, 140 টাকা। এই যে 840 তোমরা দেখতে পাচ্ছ, এটা 2 বছরের সুদ আসল, এখান থেকে 2 বছরের সুদটা বাদ দাও, তাহলেই তো আসল পড়ে থাকবে 700, অ্যান্সার হবে অপশন এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন। দেখো বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে? দেখো এটা চক্রবৃদ্ধি সুদ, এটা বছরে 20%, মানে 12 মাসে 20%, তাহলে 6 মাসে কত পার্সেন্ট হবে, 6 মাসে সুদের হার অর্ধেক হয়ে যাবে, 10%। আর 1 বছরের সুদ বের করতে হবে, তো 6 মাস 6 মাস 1 বছর মানে 6 মাস 6 মাস 2 বার সুদ হবে, তাহলে সুদের হার হবে 10%, আর 6 মাসে, আর 6 মাসে সুদ পাবো আমরা 2 বার, 1 বছরে 2 বার 6 মাস করে সুদ পাবো।
তাহলে এই নিয়ে আমরা কি করব, সুদ বের করব। আমি সুদ বের করার জন্য কি বলেছিলাম, বক্স মেথড। এখানে দুইবার, তো দুইবার বক্স আঁকবো এভাবে। 5,000-এর 10% মানে 500, তাহলে এখানেও হয়ে যাবে 500। এবার 500-এর 10% 50 এখানে বসাবো, টোটাল যোগ করলে 1050 আসছে। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো আজকে শেষ কোশ্চেন, এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। প্রশ্ন কি বলেছে, এটা হোমওয়ার্ক থাকছে তোমাদের। প্রশ্ন বলা হয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা কত বছরে সুদে আসলে 6,050 টাকা হবে। এর পরের যে পার্টটা হবে সেটাও কিন্তু সিআইএসআই ধরেই হবে, মানে চক্রবৃদ্ধি সুদ এবং জটিল সুদ ধরেই হবে। তো এখান থেকে আমরা 17 নম্বর থেকেই শুরু করব, ঠিক আছে? আর এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই বলে আমাকে জানাবে। যদি ক্লাস ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা নতুন চ্যানেলে, যাদের ক্লাস আরও অনেক কিছু জানতে চাও, এই এই পিডিএফ চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে প্রচুর কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো সমস্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।